সালামু আলাইকুম। বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যার যার ঘরে বসে অনলাইন ক্লাসগুলো অংশগ্রহণ করতেছ। তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক, জীববিজ্ঞান, বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের পাঠ পরিচিতি জেনে নেই। শ্রেণী একাদশ, বিষয় জীববিজ্ঞান, আলোচ্য বিষয় কোষ ঝিল্লি। তো আমরা আজকে আলোচনা শেষে আমরা কি কি শিখতে পারবো আমরা এক নজরে দেখে নেই। প্রথমেই কোষ ঝিল্লি কি সে বিষয়ে আমরা জানতে পারব। তো আমরা যদি কোষ ঝিল্লি কি সেটা জানি, কাকে বলে কোষ ঝিল্লি। প্রতিটি সজীব কোষের যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য ঝিল্লি, যা কোষের সুনির্দিষ্ট আকার, আকৃতি, গাঠনিক জটিলতা, কোষ মধ্যস্থ বিভিন্ন অঙ্গাণুর স্বকীয়তা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে সেই ঝিল্লিটি হচ্ছে কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লি সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জেনে নিই। যে কোষ ঝিল্লির অবস্থান, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের নিচে, আর প্রাণী কোষে সাইটোপ্লাজমের বাইরের দিকে যে আবরণ, সে প্রাণী কোষের বাইরের আবরণ, আর উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের নিচে এই কোষ ঝিল্লির অবস্থান। তো কোষ ঝিল্লির উৎপত্তি, সাইটোপ্লাজমের বহিঃস্তর পরিবর্তিত হয়ে কোষ ঝিল্লি গঠন করে। এই কোষ ঝিল্লিটি স্থানে স্থানে ভাঁজ খেয়ে থাকে। ভিতরের দিকে যে ভাঁজ খেয়ে থাকে সেই অংশটিকে আমরা পিনোসাইটিক ফুসকা, আর যদি বাইরের দিকে ভাঁজ খেয়ে থাকে সেটিকে আমরা মাইক্রোভিলাস, আর যদি একাধিক ভাঁজ থাকে সেটাকে আমরা বহুবচনে মাইক্রোভিলাই বলব। তো কোষ ঝিল্লির ভৌত গঠন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পরবর্তী স্লাইডগুলোতে। আরো জানতে পারবো কোষ ঝিল্লির রাসায়নিক গঠন এবং সবশেষ কোষ ঝিল্লির কাজ সম্পর্কে জানতে পারবো। আমরা যদি কোষ ঝিল্লির ভৌত গঠন সম্পর্কে জানতে চাই, তো সাধারণত কোষ ঝিল্লি তিনটি স্তর দ্বারা গঠিত। তো কোষ ঝিল্লি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন। তার মধ্যে সর্বজন গৃহীত মডেলটি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, বিজ্ঞানী সিঙ্গার এবং নিকোলসন মতবাদ অনুসারে। তাদের মতবাদ অনুসারে এই কোষ ঝিল্লির গঠনটি ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত। আরেকটি মডেল হচ্ছে বিজ্ঞানী ড্যানিয়েল ডেভসন এবং রবার্টসন। তাদের মতবাদ অনুসারে কোষ ঝিল্লি হচ্ছে 3 স্তর বিশিষ্ট। সেই 3টি স্তর, প্রথমে বাইরের দিকে প্রোটিন, মাঝখানে লিপিড এবং ভিতরের দিকে আবারও প্রোটিন। এই 3টি অধস্তর মিলে একটি একক স্তর, যেটি প্লাজমা ঝিল্লি হিসেবে গঠিত। তো তাদের মতবাদ অনুসারে শুধু কোষ ঝিল্লি নয়, কোষের অভ্যন্তরীণ যে বিভিন্ন অঙ্গাণু আছে তাদের ঝিল্লিটিও এই 3টি অধস্তর মিলে একক পর্দা হিসেবে গঠিত। তো আমরা সর্বজন গৃহীত যে মডেলটি ফ্লুইড মোজাইক মডেল, সেটা আমরা একটু পরে জানবো। তবে তোমরা চিত্রতে দেখতে পাচ্ছ যে এখানে বাইরের দিকে 2টি প্রোটিন আবরণ, মাঝখানে লিপিডের স্তর, পরে হচ্ছে প্রোটিনের স্তর। তো এখন আমরা জানবো বিজ্ঞানী সিঙ্গার এবং নিকোলসনের ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে। তোমাদের সাথে যদি বই থাকে
বইয়ের সাথে চিত্রটি মিলিয়ে দেখতে পারো। দেখো সুন্দর একটি চিত্র প্লাজমা মেমব্রেনের। ফ্লুইড মোজাইক মডেল অনুসারে মূলত এই তাদের মতবাদ অনুসারে কোর ঝিল্লি 2 স্তর বিশিষ্ট, সেটি হচ্ছে লিপিডের বাইলেয়ার। এই লিপিডটি আসলে ফসফোলিপিড দ্বারা গঠিত। এই ফসফোলিপিড, প্রতিটি ফসফোলিপিডের স্তর এক অণু গ্লিসারল দিয়ে গঠিত। আর এক অণু গ্লিসারলের সাথে তোমরা চিত্র দেখো যে দুইটি নন পোলার ফ্যাটি অ্যাসিড ল্যাজ, এই অংশটি পানি বিকর্ষী এবং এটি ভিতরের দিকে থাকে, এবং দুটি ফসফোলিপিডের যে লেয়ার মুখোমুখি থাকে, দুটি লেজ দুটি স্তরের দুটি নন পোলার যে লেজ অংশটা মুখোমুখি থাকে। আর বাইরের দিকে দুটি লেয়ারের বাইরের দিকে যে মাথা হেড, এটি হচ্ছে পোলার ফসফেট, যেটি পানিগ্রাহী হাইড্রোফোবিক। তো এই লিপিডের যে স্তরটি সেটি তাদের নিজস্ব অণুগুলো একে অপরের স্থান পরিবর্তন করতে পারে, এটি অর্ধতল। তো এই লিপিডের ভিতরে 3 ধরনের প্রোটিন সাজানো থাকে। তো সেই প্রোটিনগুলো আমরা দেখি নেই, তোমাদের বইতে তোমরা লক্ষ্য করো যে প্রথমটি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, যেটাকে টানেল প্রোটিন বলতে পারো, ট্রান্সমেমব্রেন প্রোটিনও বলতে পারো। মূলত এই প্রোটিনটি ফসফোলিপিডের একটি স্তর থেকে দ্বিতীয় স্তর পর্যন্ত বিস্তৃত। আর পরেরটি হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এই পেরিফেরাল প্রোটিনটি মূলত লিপিড স্তরের বাইরের দিকে আবরণের সঙ্গে সংযুক্ত থাকে। সহজে এই প্রোটিনটিকে পর্দা থেকে সরিয়ে ফেলা যায়, আলাদা করা যায়। আরেকটি হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই প্রোটিনগুলো লিপিডের স্তরে পতিত থাকে। এই প্রোটিনগুলো আবার বিভিন্ন গঠনে হয়ে থাকে, যেমন গাঠনিক প্রোটিন, নালীযুক্ত প্রোটিন, বাহক প্রোটিন, গ্রাহক প্রোটিন, উৎসেচক প্রোটিন। তো এই দুইটি প্রোটিন ছাড়াও আরও কিছু রাসায়নিক পদার্থ, যেমন কোলেস্টেরল, সাধারণ প্রাণী কোষে পাওয়া যায়। প্রাণী কোষে কোলেস্টেরল পাওয়া যায়, কোর ঝিল্লিতে কোলেস্টেরল। এটি হচ্ছে এক ধরনের লিপিড জাতীয় পদার্থ। এক মিনিট। লিপিড জাতীয় পদার্থ, এই ধরনের কোলেস্টেরল হচ্ছে লিপিড জাতীয় পদার্থ। এটি ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে অবস্থান করে। তো আরেকটি পদার্থ সেটি হলো গ্লাইকোক্যালিক্স। বিশেষ করে প্রাণী কোষে কোর ঝিল্লির বাইরে মিউকোপলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড ইত্যাদি দিয়ে গঠিত যে স্তরটি, সেটির নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এটি অনেক সময় সেল কোট হিসেবে ব্যবহৃত হয়, সেল কোট হিসেবে থাকে। তো আমরা এই ফ্লুইড মোজাইক মডেলের দুটি স্তর সম্পর্কে বিস্তারিত জানলাম। আসলে মূলত এই যে ফসফোলিপিডের যে বাইলেয়ার, এই লিপিডের অণুগুলো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে। আর যে এই জন্য এদের যে মুভমেন্টটা, সেটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। আর এই মডেলটার ফ্লুইড মোজাইক মডেল এই জন্য নামকরণ করা হয়েছে, লিপিডের স্তরে প্রোটিনগুলো মোজাইক পাথরের মতো সাজানো থাকে, এই জন্য এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। তো আমরা
কোষ ঝিল্লির ভৌত গঠন সম্পর্কে জানলাম। তো আমরা এখন রাসায়নিক উপাদান সম্পর্কে আমরা একটু আলোচনা করি। মূলত প্রোটিন, লিপিড, বিশেষ ক্ষেত্রে পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এই যে প্রোটিন, সেটি গাঠনিক উপাদান হিসেবে, এনজাইম হিসেবে ও আন্তঃকোষীয় বাহক হিসেবে ব্যবহৃত হয়। এই প্রোটিন হচ্ছে 60 থেকে 80%, আর লিপিড যেটি ফসফোলিপিড হিসেবে বিদ্যমান, যার পরিমাণ হচ্ছে 20 থেকে 40%। আর কোনো কোনো ক্ষেত্রে পলিস্যাকারাইড পাওয়া যায়, সেটি হচ্ছে 4 থেকে 5%। তো আমরা সবশেষ এই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির কাজ সম্পর্কে একটু জেনে নিই। যে এই কোষ ঝিল্লিটি কোষের সীমানা নির্ধারণকারী। কোষ অভ্যন্তরে সমগ্র বস্তুকে ঘিরে রেখে রক্ষণাবেক্ষণ করে। এটি কোষ অভ্যন্তরে বিশেষ বিশেষ অণুর প্রবেশ ও নির্গমন অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এটি এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। এটি প্রাণী কোষে মাইক্রোভিলাই, ভেসিকল, সিলিয়া, ফ্লাজেলা ইত্যাদি গঠন করে আর ক্ষুদ্র ক্ষুদ্র নিম্ন শ্রেণীর যারা প্রাণী আছে তাদের চলনে সাহায্য করে। এটি জীবকোষের বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। তোমরা আরও বিস্তারিত বই থেকে জেনে নেবে। তো আশা করি তোমরা এই ক্লাসটিতে অংশগ্রহণ করবে এবং পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার সে আশা ব্যক্ত করেই আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।